একজন ইমানদার মুমিন মুসলমান হতে হলে আমাদেরকে যে বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের আদর্শ, আমাদের বিনয়, আমাদের সুস্বভাব, আমাদের উত্তম স্বভাব। মনে রাখবেন, রাগ, গুসা, অভিমান সব জায়গায় দেখানো যায় না। আপনি যে কোনো একজন মানুষের সাথে যদি দেখা হয়, কথা হয়, তার সাথে যদি আপনি মুস্কি হাসি দিয়ে কথা বলেন, আমার আপনার মায়ার নবীজি বলেছেন প্রত্যেকটা উত্তম কাজই হচ্ছে সদকা। সুবহানাল্লাহ। এটাও একটা সদকা। আপনি এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হলো, আপনি মুস্কি হাসি দিয়ে বলেন, ভাইজান কেমন আছেন, ভাই কেমন আছেন, একটু মুখের মধ্যে মুস্কি হাসি দিয়ে যদি তার সাথে কথা বলেন, আপনার আমল নামায় সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুখটা গুমরা করে স্বাভাবিকভাবে যদি কথা বলেন, তাহলে আপনার আমল নামায় সব কিন্তু লেখা হবে না। আমরা খুব সহজে কিন্তু সব অর্জন করতে পারি, কিন্তু আমরা অনেক মানুষ আছি প্রয়োজন ছাড়া অনেকে হাসেই না। আসে না বলেন? আমার আপনার মায়ের নবীজি সব সময় মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ বলে। উনি সবার সাথে যখন সাক্ষাৎ হতো মুস্কি হাসতেন। পেটে ক্ষুধা, কষ্টে আছে, যন্ত্রণায় আছে, তারপরও উনি সবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী আমাদের। নিজের কষ্টগুলা কাউকে বুঝতে দিতেন না। যে কোনো মানুষের সাথে কথা বললে মুস্কি হাসতেন। আমরা তো যদি অবস্থা খুবই খারাপ থাকে বা খুব বিপদের মধ্যে আছি, জামালার মধ্যে আছি, এমন সময় কেউ যদি আইসা আমাদের সাথে কথা বলতে চায়, আমরা বলে দেই কি, এখন ডিস্টার্ব, এখন মনটা ভালো নাই, পরে আইসো, এখন কথা বলতাম না, আমার মাথা ঠিক নাই, এরকম বলি না? আমরা আমাদের অবস্থাটা খুব সহজেই হতাশ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমার আপনার মায়ার নবীজি বলেছেন, যার মধ্যে বিনয় রয়েছে, উত্তম আদর্শ, সুন্দর স্বভাব রয়েছে, যার আচরণ সুন্দর, যার স্বভাব সুন্দর, যার ভাষা সুন্দর, সুন্দরভাবে মানুষের সাথে কথা বলেন, উত্তম আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ওই রকম কমলবাসী যারা সুন্দর নম্র ব্যবহার করেছিল, বিনয় প্রকাশ করেছিল দুনিয়ার জমিনে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ায় থাকতে তোমার একটা গুণ আমার খুব পছন্দ ছিল, সেটা হচ্ছে তুমি সবার সাথে, আমার সকল সৃষ্টির সাথে, আমার অন্যান্য বান্দা বান্দীদের সাথে তুমি কখনো রাগ করে কথা বলো নাই, উত্তম আচরণ দেখাইছো, বিনয় প্রকাশ করেছো, সুন্দর আচরণ দেখাইছো, যার জন্য বান্দা তোমার অনেক গুনাহ আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু বান্দারে আমি তোমারে মাফ করে দিলাম, কারণ তুমি দুনিয়াতে যাদের সাথে সুন্দর আচরণ করেছিলাম, বিনয় প্রকাশ করেছিলাম, ওই মানুষগুলা তোমার প্রশংসা করছে, ওই মানুষগুলা বলছে যে মানুষটা খুব ভালো, ব্যবহারটা খুব ভালো, ওই মানুষটা তোমার বিনয় আচরণ, উত্তম আচরণ দেখে ওই মানুষটা শান্তি পাইছে, এবং আমি আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ মানুষটা খুব ভালো, আল্লাহ তুমি তার মঙ্গল করিও। সুবহানাল্লাহ। এরকম ভাবে ওই মানুষগুলা তোমার মঙ্গল কামনায় আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, যার জন্য বান্দা ও বান্দি তোমার এই গুণের জন্য, এই স্বভাবের জন্য, উত্তম সুস্বভাবের জন্য, বিনয়ের জন্য বান্দা আজকে কঠিন হাসরের ময়দানে আমি তোমাকে মাফ করে জান্নাতে দান করলাম। সুবহানাল্লাহ। আমরা হাসরের ময়দানে এই যে নামাজ, রোজা, হজ করি বা যাকাত দিই, দান সদকা যত কিছু করি না কেন, এগুলা পালন করলেই আমরা সহজে জান্নাত পেয়ে যাব, এটা ভাবার কোনো সুযোগ নাই।
মনে রাখবেন সম্মানিত হাজিরিন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা আমাদের আল্লাহর উপর পক্ষ থেকে বিধান, আমাদের এগুলা মানতে হবে, পালন করতেই হবে। আল্লাহ আমাদেরকে এজন্যই এই দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে দুনিয়ার সবকিছু দিয়েছেন যেন আমরা সবকিছু মেনটেন করে আমাদের প্রধান কাজ, প্রধান উদ্দেশ্য থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করা, খুশি করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এখন হয়ে গেছে উল্টা। দুনিয়া পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর করুণা ভুলে যাই। দুনিয়া পেয়ে আল্লাহর রহমত আমরা স্বীকার করি না, আল্লাহর করুণা আমরা স্বীকার করি না, আল্লাহর যথার্থ শুকরিয়া আমরা করি না, ঠিক কিনা বলেন? যথার্থ শুকরিয়া আদায় আমরা করতে পারি না, আমরা ব্যর্থ। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন এই দুনিয়ার জীবনটাকে যে চিন্তা ভাবনা করে প্রতিদিন সে চিন্তা করে এই দুনিয়ার জীবনটাকে আমি কেমন ভাবে কাটাবো, কেমন ভাবে আমার জীবনটা পরিচালনা করব। এই চিন্তাটা যদি প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে 5 মিনিট যদিও করতো, আমার আল্লাহ তার জীবনকে সহজ করে দিতেন। সুবহানাল্লাহ। আমরা 5 মিনিটও আমাদের সময় নাই, আমরা চিন্তা করি না, আমরা আমাদের নফসের খেয়াল খুশি মতো আমরা চলাফেরা করতেছি। এটা জীবন না, এটাকে জীবন বলে না। এই জীবনের কোনো মূল্য নেই। সম্মানিত হাজিরিন, যদি আমরা জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি, এই জীবন আমাদের ব্যর্থ। আপনি যদি মনে করেন দুনিয়ার মধ্যে আপনি প্রতিষ্ঠিত, আপনার অনেক টাকা পয়সা রয়েছে, জায়গা জমিন আছে, বাড়ি গাড়ি আছে, ছেলে সন্তানও আছে, নাতি নাতনিও আছে, সবকিছু আপনি পেয়েছেন, আপনি এইটা ভাইবেন না যে এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, আপনাকে আল্লাহ সব দিয়েছে, আপনাকে ছেড়ে দিয়েছে, এটা বাবার কোনো সুযোগ নাই। আপনাকে যদি অনেক টাকা পয়সা দেওয়া হয়, জায়গা জমিনের মালিক করা হয় অস্থায়ীভাবে, আপনাকে যদি সন্তান সন্ততি আত্মীয় স্বজনদের মহব্বত ভালোবাসা দেওয়া হয়, দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা হয়, সম্মানী ব্যক্তি বানানো হয়, দায়িত্বশীল ব্যক্তি বানানো হয়, মনে রাখবেন আপনি কঠিন পরীক্ষার মধ্যে আছেন, ঠিক কিনা বলেন? কঠিন পরীক্ষার মধ্যে আপনি আছেন। কাউকে যদি অনেক সম্পত্তি দেওয়া হয়, সে যেমন পরীক্ষার মধ্যে রয়েছে, আবার কাউকে যদি ধন সম্পদ না দেওয়া হয়, সেও পরীক্ষার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা পরীক্ষার মধ্যে সহজ কোনটা? যদি প্রশ্ন করেন হুজুর এই দুই পরীক্ষার মধ্যে সহজ পরীক্ষা কোনটা? সহজ পরীক্ষা হচ্ছে ওইটা তার এই দুনিয়াতে টাকা পয়সাও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, বাড়ি গাড়িও নাই, কিছু নাই, দিন আনে দিন খায়, তাদের জন্য পরীক্ষাটা সহজ। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য পরীক্ষাটা সহজ। আর যার ধন সম্পত্তি বেশি রয়েছে, টাকা পয়সা বেশি রয়েছে, তার পরীক্ষা তত কঠিন, ঠিক কিনা বলেন? তার পরীক্ষা তত কঠিন। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সম্মানিত। এইজন্য উসমান জিন নূরাইন, উসমান গনি সাহাবীদের মধ্যে অন্যতম একজন ধনী ছিলেন। আল্লাহ ওনাকে অনেক ধন সম্পদের মালিক বানাইছেন। প্রতিদিন বাজারে 100 উট বুঝাই মালামাল, উসমানের 100 উট বুঝাই মালামাল বাজারে প্রতিদিন আসতো। আবার প্রতিদিন এগুলা বিভিন্ন জায়গায় সেল হইতো, আবার পরের দিন আসতো। এত ধনী ছিলেন। এই দৃশ্য দেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন যে আল্লাহ উসমানকে এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি দিছে, আমি চিন্তা করতেছি হাসরের ময়দানে
উসমান জিন্নুরাইন তার হিসাব দিতে দিতে তার তো কোমর বাঁকা হয়ে যাবে, এরকম একটা মন্তব্য করেছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন। এই কথাটা উসমান জিন্নুরাইন উনার কানে গেছে, যে উনার সম্পর্কে এই কথাটা বলছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, সাধারণ কোনো ব্যক্তি না, উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন ঈমানদারদের মা। এই কথাটা উসমান জিন্নুরাইন যখন কানে শুনলেন, চিন্তায় পড়ে গেলেন, কি কথাটা বলল? আমার সম্পত্তি বেশি আল্লাহই তো দিছে, কিন্তু হাসরের ময়দানে হিসাব দিতে দিতে আমার কোমর বাঁকা হয়ে যাবে। এই কথাটা চিন্তা করতে করতে পরের দিন সিদ্ধান্ত নিল যে আমারই ধন সম্পত্তি কিছু দরকার নাই, সমস্ত ধন সম্পত্তি যা আছে ইসলামের রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় দান করে দিছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে চিন্তা আছে, এখন যদি বলি আপনার 20%, 50%, 30% জমি আছে, 1% দেখি তো আল্লাহর রাস্তায় দান করে দেন মসজিদে। আপনি এই চিন্তা দান করে দিবেন, এই চিন্তা না করে আপনি ওই চিন্তা করুন, হাই হাই কি কয় 1% জায়গা মসজিদে দান করে দিব, এটা কোনো কথা? আমাদের চিন্তাটা কিন্তু এরকম আছে, কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, অথচ সাহাবী আজমাইনরা দেখেন, যখন সামান্য এই কথাটা খালি শুনছে, সমস্ত সম্পদ ধন সম্পত্তি ইসলামের জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দান করে দিয়েছে। আমার এগুলা দরকার নাই, সুবহানাল্লাহ। আমার এই দুনিয়ার প্রয়োজন নাই, আমার ওই দুনিয়ার প্রয়োজন, সুবহানাল্লাহ। সত্যিকারের ঈমানদার, সত্যিকারের ঈমানদার তারাই হতে পারবে যারা নাকি এই দুনিয়াকে প্রাধান্য দেয় না, ওই দুনিয়াকে মূল্যায়ন করে। কারণ তারা জানে, তারা বুঝে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজকে আসি, 1 সেকেন্ড পরে আমি আসি কিনা এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? আজকে আমি সকালে বেঁচে আছি, নাস্তা খেয়েছি, দুপুরে আমি ভাত খাবার, দুপুরে আমি খাবার খেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? আজকে আমি সুস্থ স্বাভাবিক ভাবে রয়েছি, কোনো সমস্যা নাই, কোনো অসুখ নাই, কিছুই নাই, সবকিছু চেক আপ করাইছি, সবকিছুই ভালো, কিন্তু আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না 5 মিনিটের পরে, 5 মিনিট পরে আপনি সুস্থ থাকবেন কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে আমরা কিসের মধ্যে আছি? সম্মানিত হাজির, একবার চিন্তা করেন, রিলাইজ করেন, আমরা এই যে ব্যবসা বাণিজ্য সংসার যাই ঝামেলা, আপনার এই ঝামেলা পিছু ছাড়বে না আপনাকে। আপনি যতদিন বেঁচে আছেন আপনার ঝামেলা আপনার পিছনে আছে, ঠিক কিনা বলেন? যখন মারা যাবেন ঝামেলা শেষ, চ্যাপ্টার ক্লোজ, দুনিয়ার ঝামেলা ক্লোজ, শেষ। কিন্তু আপনি যতদিন বেঁচে আছেন ঝামেলা আপনার পিছনে আছে, কারণ আপনি ঝামেলার পিছনে চলতে অভ্যস্ত। আমরা ঝামেলার পিছনে চলতে অভ্যস্ত, ঝামেলা মিটমাট করতে করতে আমরা জিন্দেগি শেষ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য মনে রাখতে হবে এই দুনিয়াটা হচ্ছে বোনাস। এই দুনিয়াটা যতদিন আমরা বেঁচে আছি, যত সেকেন্ড, যত মিনিট আমরা বেঁচে আছি, এটা আমাদের জন্য বোনাস, বোনাস সুযোগ। মনে রাখবেন, এই দুনিয়া যদি একটা সেকেন্ড বেঁচে থাকি, একটা সেকেন্ডে যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, এটাই আমার সার্থকতা, এটা আমার লাভ। সুবহানাল্লাহ বলেন। কবরে জিন্দেগিতে যদি আপনি কবরে গিয়া কিয়ামতের আগ পর্যন্ত নামাজ পড়তে থাকেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, নো বেনিফিট, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কিন্তু দুনিয়ার জমিনে একবার আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, এটার লাভ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে একটা সেকেন্ড যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, একটা টাকা যদি, হালাল টাকা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, এটা লাভ আছে, এটা লাভ আছে। কিন্তু আপনি 10 টাকা, 100 টাকা, 500 টাকা অযথা খরচ করবেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি বন্ধুর মন রক্ষা করার জন্য যদি দোকানে গিয়া 500 টাকাও বাঙ্গালান খরচ করলেন, আপনার বন্ধু বান্ধবরা আপনার বলবেন না, হ্যাঁ ঠিক আছে, সামনে একটু আপনার প্রশংসা করবো, আরে আমার বন্ধু ঠিক আছে, টাকা পয়সা খরচ করতে তার হাত কাঁপে না। আপনার একটু ফার্ম দিল, আপনার একটু উৎসাহ দিল, আপনার খুশি হলেন। একদিন 2 দিন পরে কোনো কারণে, কথাবার্তার কারণে তার সাথে তর্ক বিতর্ক হইলে সেই বন্ধু আবার আপনার বদনাম করবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
এখন আপনার প্রশংসা করছে, আপনি তারা খাওয়াইছেন, তার সাথে একটু বেজাল করেন, তর্ক বিতর্ক লাগান, ঝগড়া করেন, একদিন পরে আপনার বদনাম করবে, আপনার দুস্তুতি অন্য জন বলে বেড়াবে, তাহলে লাভ আছে? লাভ নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের বুঝতে হবে, রিলায়েন্স করতে হবে সুন্দর আচরণের জন্য। আমার আল্লাহ তাদেরকে কি বলে দেখেন, সূরা ফুরকান আয়াত নাম্বার 63, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সূরা ফুরকানের 63 নম্বর আয়াত ঘোষণা করছেন। আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারাই, আমার আল্লাহ বলতেছেন আমার বান্দা প্রকৃতপক্ষে তারাই যারা পৃথিবীতে নম্র ভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। নম্র ভদ্র ভাবে চলাফেরা করে, উচ্ছৃঙ্খল ভাবে নয়। আমার আল্লাহ বলতেছে সত্যিকার অর্থে তারাই আমার বান্দা যারা নাকি এই পৃথিবীর জমিনে নম্র ভদ্র ভাবে বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। বিনয়ের সাথে আমাদের চলাফেরা করার দরকার আছে। বুক উঁচা টান করে করে চলাফেরার মধ্যে কোনো বাহাদুরি নাই। আপনি দুনিয়াতে বাহাদুরি বলতে পারবে মানুষ, আপনি বাহাদুর মানুষই বলবে আপনাকে, কিন্তু এটার কোনো ফায়দা নাই, এটা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কিন্তু আপনি বিনয় নময় বিনয় সহকারে যদি চলাফেরা করেন, আমার আল্লাহর কাছে আপনি দামি, আর আমার আল্লাহর কাছে আপনি যখন আমি যখন দামি হয়ে যাব, এই দুনিয়ার মানুষের কাছে আল্লাহ আপনাকে দামি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখবেন বিভিন্ন বিচার সালিশ হয় না, যারা জ্ঞানী গুণী বিচারী তারা কিন্তু বেশি ফেসাল পারে না, অত বেশি কথাও কয় না, তারা খালি শুনে। খেয়াল করে দেখবেন যারা সত্যিকার অর্থে জ্ঞানী বিচারী, বুদ্ধিমান বিচারী, আগেকার যুগে দেখছি তারা এত কথা বলবে না, তারা সব কথা আগে শুনবো, সব কথা 10 কথা শুনবো, লাস্টে এক কথা কইবো। ঠিক কিনা বলেন? তাদের এই একটা কথার ওজন, এই যে 10 জনের যে কথা বলছে, এই 10 জনের কথা থেকে উনার একটা কথার ওজন আরো বেশি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিনয় এমন একটা বিষয়, আমার আল্লাহ বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে সালাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বিনয় ভাবে প্রকাশ করে, বিনয় প্রকাশ করে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে এবং অজানা লোক তার বিনয় দেখে তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দেয়। আবার উনিও যাকে পান তাকে সালাম দেন। সুবহানাল্লাহ বলেন। তারাই হচ্ছে সত্যিকারের রহমানের বান্দা, মানে আল্লাহর বান্দা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের বিনয় প্রকাশ দরকার আছে কিনা বলেন? মনে রাখবেন, আপনার রাগ গুছ অভিমান সব জায়গায় দেখাতে যায় না, সব জায়গায় রাগ গুছ অভিমান দেখানো জায়গা নয়। আপনি দেখাবেন কোথায়? যেখানে দেখালে আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি যদি সেখানে রাগ দেখান, এই অন্যায় বন্ধ করতে হবে, অপরাধ বন্ধ করতে হবে, জুয়ার আসর বন্ধ করতে হবে, অন্যায় করা যাবে না, এটা করা ভালো না, এটার জন্য আপনি রাগ গুসা দেখান, সেটা আমার আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি সত্যের জন্য, ন্যায়ের জন্য যদি আপনার হুঙ্কার আওয়াজ আসে, সেটা বিনয়ের বিরুদ্ধে নয়, সেটা বরং আমার আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। সেটা হচ্ছে জিহাদ, সত্যের পথে জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনার আওয়াজ যদি বেশি হয়, সেটা বিনয়ের বিপরীত নয়, সেটা হচ্ছে সত্যের জন্য জিহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বেসিক্যালি স্বাভাবিকভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে বিনয়ের সাথে। যদি আমরা বিনয়ের সাথে চলাফেরা করতে পারি, মনে রাখবেন এই দুনিয়া তো আল্লাহ আপনাকে সম্মানী করে দিবেন, আখিরাতেও পুরস্কার তো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকে আমাদের বিনয় আসবে কিভাবে? আমরা বিনয় যেভাবে আসবে, বিনয় যেখানে তৈরি হবে সেটা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর, রহমতের ঘর, জান্নাতের বাগান, যেখানে গেলে আল্লাহ রহমত পাওয়া যায়, সেই ঘরের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? বিনয় প্রকাশ আসবে কিভাবে? বিনয়ের জিনিসটা আমরা শিখবো কিভাবে? আল্লাহর ঘরের সাথে তো আমাদের সম্পর্ক নাই, আছে বলে? কতটুকু সম্পর্ক আছে? প্রশ্ন করে দেখেন তো নিজেকে। আপনি যদি এই মসজিদের আওতাভুক্ত হয়ে থাকেন, এই মসজিদের ব্যাপারে আপনি কতটুকু চিন্তা করছেন? মসজিদ উন্নয়নের ব্যাপারে মসজিদের অবদান কি কি রাখছেন আপনি? আপনার মাধ্যমে কি কি উপকার হয়েছে, কি কি অবদান আপনি রাখতে পারছেন, আপনি একবার চিন্তা করে দেখেন। আপনি সমাজের আওতাভুক্ত হোক, আপনি সামান্য মানুষ হতে পারে, আপনি কোনো বড় ধরনের কোনো মানুষ না, সিম্পল একটা মানুষ, আপনার তেমন আইন কেমন নাই, কিন্তু তারপরও মসজিদ নিয়ে আপনি কখনো ভাবছেন? আল্লাহর ঘরের ব্যাপারে কখনো চিন্তা করছেন? কখনো আসছেন, সম্পর্ক রাখছেন, যোগাযোগ রেগুলার রাখছেন? রাখেন নাই। বিনয়টা আসবে কিভাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য ভালো গুণাবলী অর্জন করতে হলে আল্লাহ রহমতের দরকার আছে। আল্লাহ রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ বিনয় প্রকাশ করতে পারে না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আমরা বলি ব্যবহারেই বংশের পরিচয়, ঠিক কিনা বলেন? গাড়ি ঘোড়ার মধ্যে লেখা থাকে দেখবেন, ব্যবহারেও কি বংশের পরিচয়, ব্যবহারেই বংশের পরিচয়। যার ব্যবহার যত সুন্দর আমরা সাধারণ মানুষরা ধারণা করে নেই, নিশ্চয়ই তার বংশটা ভালো, ঠিক কিনা বলেন? বলি না? ব্যবহার যে সুন্দর থাকে, বলি কি নিশ্চয় তার বংশটা কি ভালো, ভালো বংশের ছেলে বা ভালো বংশের মেয়ে। আর যদি তার আচরণ খারাপ হয়, উগ্রতা হয়, তার আচরণ যদি কর্কশ হয়, মুখের ভাষা যদি খারাপ হয়, তাহলে আমরা বলি সুবিধা না, সুবিধা না। অনেক গাছ দেখবেন, অনেক আম ধরছে, বাইরেতে দেখতে অনেক সুন্দর আমটা, দেখলে মানে জিভেতে পানি চলে আসে। আমটা পারছেন, বাইরে যখন দা দেখাচ্ছেন, কাইটা দেখেন ভিতরে সুন্দর একটা পোকা বেরিয়েছে। এরকম হয় না? আছে কিনা? আপনারা খেয়াল করবেন, অনেক সুন্দর, বাইরে কিন্তু পুরো ফিটফাট, ভিতরে কাটার পরে কি পোকা। আমটা আর খাওয়া যাবে? আপনার পোকা দেখে তো আপনার রুচি শেষ। হাই হাই, এত সুন্দর আমরা দেখলাম, অথচ আমার ভিতরে পোকা। এর মানে আমি এটা বুঝাচ্ছি, সম্মানিত হাজিরিন, দুনিয়াতে সুন্দর মানুষ হোক, কালা মানুষ হোক, লম্বা হোক, খাটো হোক, টাকা পয়সা ওলা হোক, টাকা পয়সা ছাড়া হোক, গরিব হোক, অসহায় হোক, এটা মুখ্য বিষয় নয়। আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম আছে, তার বিনয় আছে, তার স্বভাব সুন্দর, তার আচরণ সুন্দর, তার চরিত্র সুন্দর। এই বিষয়গুলো আমার আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে কি দামি? আর আল্লাহর কাছে যে দামি হয়ে যায়, এই দুনিয়াতেও আল্লাহ তাকে দামি বানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আপনাদের এই মসজিদের ব্যাপারে আপনারা দায়িত্বশীল হন। আমার অনুরোধ থাকবে, দায়িত্বশীল হন। প্রত্যেকের দায়িত্ব কিছু না কিছু রয়েছে। আপনি টাকা পয়সা দিয়ে পারেন না, আপনার মুখের জবান আছে, কথার দ্বারা হইলেও আপনি চেষ্টা করে যান যে মসজিদ, আল্লাহর ঘর কিভাবে আরো সুন্দর হয়, এমন কিছু করার চেষ্টা করেন যে আপনার একটা কথার মাধ্যমে যদি মসজিদের বিন্দু পরিমাণ উপকার হয়, আপনার একটা কথা বলার কারণে যদি আপনার কথাটা সাপোর্ট করে আরেকজন, সাপোর্ট করে আরেকজন, সাপোর্ট করে, এভাবে কথার মাধ্যমে সাপোর্ট পেয়ে যদি মসজিদ আরো সুন্দর হয়, উন্নয়ন হয়, আমার আল্লাহর লিস্টিতে আপনার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর লিস্টে আপনার নাম উঠে যাবে। মনে রাখবেন, যে টাকা পয়সা দান করলাম, আপনি শ্রদ্ধা করলেন, দান করলেন, আপনি দানবীর না। আপনি একটা উত্তম কথা, উত্তম পরামর্শ যদি দিয়ে থাকেন, সেটা যদি হয় আল্লাহর খুশির জন্য, রবের খুশির জন্য, তাহলে মনে রাখবেন এই উত্তম কথাটার কারণে, উত্তম একটা পরামর্শ দেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারে কিনা বলেন? আমার আল্লাহ সামান্য জিনিসেই কোন বান্দাকে চাইলে মাফ করতে পারে, আবার চাইলে সামান্য জিনিসে তাকে আটকাইতে পারে। আমার আল্লাহর কাছে কোনো কিছুর কোনো সীমা নাই। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ভিক্ষা যদি আমরা পেতে হয়,
আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য অনুরোধ থাকবে সবাই মসজিদের সাথে সম্পর্ক রাখেন। মসজিদের সম্পর্ক রাখতে হলে মসজিদে আসতে হবে না, নামাজ রেগুলার পড়তে হবে না, পড়তে হবে, নামাজ পড়তে হবে। সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হবে। আপনি নামাজ না পড়লে মসজিদের সম্পর্ক দৃঢ় হবে না। মসজিদের সাথে যদি সম্পর্ক রাখতে হয়, আপনি মসজিদে যাতায়াত করেন, মসজিদে যান, এক ওয়াক্ত দুই ওয়াক্ত এভাবে যেতে যেতে 5 ওয়াক্ত রেগুলার যখন যাবেন, অটোমেটিক ভাবে মসজিদের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। আপনার কলবটা মসজিদের সাথে ঝুলে থাকবে। আর হাদিসে আসছে, যার কলব নাকি, যার অন্তর নাকি মসজিদের সাথে ঝুলন্ত থেকে মসজিদের প্রতি তার মহব্বত, মায়া মহব্বত বেশি থাকবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে আল্লাহ তাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। যুবক ভাইরা, যুবক বয়সে ইবাদত বন্দেগী করবা, হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাইবা। যুবক বয়সটা অবহেলায় কাটাইবা, ইবাদত করবা না, মসজিদের সম্পর্ক রাখবা না, মনে রাখবা হাসরের কঠিন ময়দানে তোমার খবর আছে, আটকে যাইবা। এইজন্য হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাইতে হইলে মসজিদের সাথে